আল্লাহর রাসূলকে না ধরলে আল্লাহ পাওয়া যায় না। বিদায় আপনাদেরকে বুঝাই, আরে ভালোবাসার নাম ঈমান। ভালোবাসা যার দিলে যতটুকুন, তার দিলে আল্লাহ আর রাসূল ততটুকুন। আল্লাহ পাইতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আঁচল ধরতে হয়। আমি আপনাদেরকে সংক্ষেপে শুধু রাসূল একটু চিনায়া দেই, এরপরে আমি আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। কোন সেই রাসূল, যেই রাসূলের আঁচল ধরলে আল্লাহ পাওয়া যায়? ওই রাসূল তো এমন রাসূল, যে রাসূলের মতো রাসূল নাই, যার মতো মানুষ নাই, যার আলোচনা আল্লাহ আসার আগে থেকেই শুরু করছে। আরে আল্লাহর রাসূল উনি একমাত্র ব্যক্তি যার আব্বার নাম আব্দুল্লাহ, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব। এভাবে তার বাবার নাম কি, তার বাবার নাম কি, আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা বংশ কিতাবে লেখা, উম্মতের সিনায়। আপনাদের এলাকায় কেউ কি আছেন 10 পুরুষের নাম বলতে পারবেন? আছেন নাকি কেউ? আমাদের নবী আহমদে মুস্তাফা মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার নসব নামা, উনার বংশ কিতাবে লেখা শোনায়া দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার আব্বার নাম আব্দুল্লাহ, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব, তার আব্বার নাম হাশিম, তার আব্বার নাম আব্দে মানাফ, তার আব্বার নাম কুসাই বিন কালাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফাহির বিন মালিক বিন নাজর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজর বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাউবিন বিন নাহুর বিন তাইরা বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুব বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাকশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লাম বিন মাত্তু শালাক বিন আখলুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাস বিন শিশ বিন আদম আলাইহিস সালাম। বলেন না আল্লাহু আকবার। ওয়া নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিব কি বরনে ওয়ালা, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। কোন সেই রাসূল যাকে ধরলে আল্লাহ পাওয়া যায়? উনি তো এমন রাসূল যাকে কিনা সরাসরি আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাকে তো এক নামে ডাকে, ইয়া আদম। ইব্রাহিমকে ডাকে এক নামে, ইয়া ইব্রাহিম। ইসমাঈলকে ডাকে এক নামে, ইয়া ইসমাঈল। ইদ্রিসকে ডাকে এক নামে, ইয়া ইদ্রিস। মারিয়ামকে ডাকে এক নামে, ইয়া মারিয়াম। ইসমাঈলকে ডাকে এক নামে, ইয়া ইসমাঈল। ঈসাকে ডাকে এক নামে, ইয়া ঈসা। কলিজার টুকরা নবী আহমদ মুস্তাফা মুজতবা, আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে যখন আল্লাহ ডাক দেন ভালোবাসার পাত্র তো ভালোবাসা এক এক সময় এক এক নাম ধইরা ধইরা ডাকেন। কখনো বলেন মুহাম্মদ, কখনো বলেন আহমদ, কখনো বলেন মাহি, কখনো বলেন হাশর, কখনো বলেন আকিব, কখনো বলেন ফাতিহ, কখনো বলেন আবুল কাসিম, কখনো বলেন তোহা, কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন মুজাম্মিল, কখনো বলেন মুদ্দাসসির, কখনো বলেন শাহিদ, কখনো বলেন মুবাশশির, কখনো বলেন নাজির, কখনো বলেন দাঈ ইলাল্লাহ, কখনো বলেন সিরাজুম মুনির, কখনো বলেন রাহমাতুল লিল আলামিন, কখনো বলেন কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে ধরলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবে সে আল্লাহ মানবে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরবে সে আল্লাহ ধরবে। চলেন না রাসূল আরেকটু শুনাই আপনাদেরকে। আবু তালেব তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি তখন ছোট, ডাক দিয়া বলেন বেটা ভাতিজা, তোমার চেহারার দিকে তাকায় আমি বুঝতে পারছি বড় হইয়া কিছু একটা হবা। আল্লাহ রাসূল বললেন চাচা
কেমনে বুঝলেন? আবু তালেব বলে, বেটা কিছু তোমার মা আমেনা থেকে শুনছি, আর কিছু আমি আবু তালেব নিজের চোখে দেখেছি। আরেকটু আসছে। এরপর আল্লাহ রসুল বলে, চাচা কি দেখছেন কি শুনছেন একটু গল্প কইরা শোনান। আবু তালেব গল্প শোনায়, বাতিজা শুনো, তোমার মায়ের জবান থেকে শুনছি, তোমার মা আমেনা বলছে যেই দিন মুস্তফা পেটে আসছে ওই দিন আমি আমেনার কুঠিরে মারিয়াম আসছে, আসিয়া আসছে, আয়েশা সালাম দিছে, বলছে সালাম মা আমেনা, তোমার পেটে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামানার নবী আহমদে মুস্তফা। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তফাকে পেটে নিছি ওই দিন থেকে আমি আমেনা মক্কার রাস্তায় হাঁটতাম, তো মক্কার বড় বড় পাহাড় থেকে পাথরগুলা গড়ায়া গড়ায়া পড়তো, আর মা আমেনা বলতো ওই পাথরগুলা আমাকে সালাম দিত, স্যালুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলতো যেদিন থেকে মুস্তফাকে পেটে নিছি ওই দিন থেকে আমি মক্কার রাস্তায় হাঁটতাম, তো মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা এভাবে নুয়ে যেত, আমাকে সালাম দিত, স্যালুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তফাকে পেটে নিছি ওই দিন থেকে কূপের কাছে যাইতাম। মুরব্বীরা বলতে পারবে আগে কূপ ছিল, রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষও লাগতো। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তফা পেটে আসছে ওই দিন থেকে কূপের কাছে যাইতাম, রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। মা আমেনা বলে যেদিন মুস্তফা পেটে ওই দিন আমি কূপের মধ্যে বালতি ছাড়তে দেরি কে যেন কূপ থেকে অটোমেটিক পানি উঠাইয়া মা আমেনা বলে আমার হাতের মধ্যে ধরাইয়া দিতে দেরি হতো না। আল্লাহু আকবার। উনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলে এখনো তো দুনিয়ায় আসে নাই, সুবাস ছাড়াচ্ছে, সুঘ্রাণ ছাড়াচ্ছে, সুঘ্রাণ ছাড়াইতে ছাড়াইতে আসতেছে। মা আমেনা বলে আরে আমি তো একটু মক্কার আমেনার কুঠিরে আব্দুল্লাহর বাড়িতে আব্দুল মুত্তালিবের আঙ্গিনায় একটু চলাফেরা করি, তো মক্কার লোকজন আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে আসছে। বিচার কিসের বিচার? বলে তোমার তো বেটা বাইচা নাই, তোমার বেটার বউ দামি সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, লোকজন খারাপ বলে, বংশের ঐতিহ্য নষ্ট হয়, আমাদেরকে একটু বাঁচাও যেন তোমার বেটার বউ দামি সুগন্ধি ব্যবহার না করে। আব্দুল মুত্তালিব তার বিবির কাছে গেছে, গিয়া বলছে আমাদের বেটার বউ দামি সুগন্ধি ব্যবহার করে, আমাদের যে সন্তান বেঁচে নাই, লোকজন আমাদেরকে খারাপ বলে, একটু বইল তো সাজসজ্জা যেন না করে। এবার আব্দুল মুত্তালিবের বিবি উনি জবাব দিছে আরে আমি যখন গোসলখানায় যাই তখনও দেখি দামি সুঘ্রাণ শরীর থেকে বাইসা আসে। তো এবার আব্দুল মুত্তালিবের বিবি বলছে আচ্ছা আপনি যেহেতু বললেন গিয়া বলবো। আব্দুল মুত্তালিবের বিবি গিয়া বলছে বৌমা একটা কথা কইতাম। বলে কি কথা? আমাদের যে সন্তান বাইচা নাই, তুমি যে দামি সুগন্ধি ব্যবহার করো, মানুষে যে খারাপ বলে, বংশের যে ঐতিহ্য নষ্ট হয়, একটু কি বন্ধ করা যায় না? মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা, আর বিচক্ষণ থাকবেন নাই বা কেন? যার পেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদে মুস্তফা মুজতবা, উনি বিচক্ষণ হবেন না তো কে বিচক্ষণ হবে? মা আমেনা বিচক্ষণ মহিলা, জবাব মুখে দেয় নাই। মা আমেনা সাথে সাথে
থুতু নিক্ষেপ করছে। থুতু নিক্ষেপ করতে দেরি উম্মা আমেনার থুতু থেকে জান্নাতি মেশকে আম্বারের সুঘ্রাণ উঠা পুরা মক্কাবাসী সুগন্ধিতে মুখরিত হইতে দেরি হয় না। আকাশ বাতাস সুগন্ধিতে মোহিত হইতে দেরি হয় না। মা আমেনা ডাক দিয়া বলে, শাশুড়ি মা, সুঘ্রান্ত আমার কাপড় আর চামড়া থেকে আসে না মা, সুঘ্রান্ত মা আমার পেট থেকে আসতেছে। আল্লাহু আকবার। উনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার আঁচল যদি ধরা যায় তো আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? আবার বলেন, উনার আঁচল ধরলেন আল্লাহ পাওয়া যায়। উনি এখনো দুনিয়ায় আসে নাই। যখন দুনিয়ায় আসছে তো আসার সাথে সাথে ছোট সন্তান যখন দুনিয়ায় আসে তো আসার পরে সবাই একটু কোলে নেয়, না বসতে পারে না উঠতে পারে। কিন্তু আমাদের রাসূল যখন দুনিয়ায় আসছে আসার সাথে সাথেই সিজদার মধ্যে পড়ে গেছে, কি জন্য তাসবিহ পাঠ করছে, উঠে আবার বসছে, শাহাদত আঙ্গুলি উঁচা করছে। ওই শাহাদত আঙ্গুলি দিয়া একটা নূর বের হইছে। মা আমেনা বলে, ওই নূর দিয়া আমি রোম আর পারস্যের বড় বড় প্রাসাদগুলা দেখতেছিলাম। এবার মা আমেনা বলে, কিছুক্ষণ পরে গাইবি আওয়াজ আসলো, গাইবু হাজা তিফ, এই ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে আড়াল করে দাও, পুরা দুনিয়ার মধ্যে ঘুরাইয়া আনো। কারণ পরের দিন কেউ যদি আঙ্গুল উঠায়, আঙ্গুল উঠানো পর্যন্ত কেউ যদি প্রশ্ন করে, আঙ্গুল উঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কেউ যদি আঙ্গুল উঠায় কোন সে রাসূল চিনি না, আল্লাহ বলেন আঙ্গুল উঠানোর সুযোগ নাই। উঠা মা আমেনার ঘর থেকে উঠা, পুরা দুনিয়ার মধ্যে ঘোরা, আকাশে জানবে তো বাতাসে জানবে, মানবে জানবে তো দানবে জানবে, সকলের কর্ণ কহরের মধ্যে পৌঁছায়া দাও। আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা খাতামুন নবিয়্যিন, উনি দুনিয়ার মধ্যে আসছে। বাজায়া দাও, এলাকাবাসীতে বাজাও, পুরা বিশ্বে বাজাও, সকলের কর্ণ কহরের মধ্যে ঢুকায়া দাও। আমাদের রাসূল আসছে, পুরা দুনিয়ার মধ্যে ঘুরাইয়া আনা হয়েছে। রাসূলের শান বললে সারা রাত বলা যাবে, সারা দিন বলা যাবে, শেষ করা যাবে না। আমি শুধু আপনাদেরকে বলি, ওই রাসূল ধরেন, ওই রাসূল ধরলে আল্লাহ পাওয়া যাবে। আমি আলোচনার শুরুতেই বলছি, আল্লাহ ধরা, রাসূল ধরা এর মানে হলো দিলের মধ্যে ভালোবাসাটা ঢুকায়া দেওয়া। मोहम्मद की मोहब्बत दीन हक़ी शर्त अव्वल है। अगर इसमें राह खामी तो ईमान ना मुकम्मल है। मोहम्मद रसूलुल्लाह ভালোবাসার নাম হলো ঈমান। मोहम्मद की मोहब्बत दीन हक़ी शर्त अव्वल है। अगर इसमें राह खामी तो ईमान ना मुकम्मल है। যদি এখানে ঘাবলা থাকে তো ঈমানে ঘাবলা থাকবে। যার দিলে যতটুকুন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দিলে ততটুকুন ঈমান। যার দিলে রাসূল নাই তার দিলে ঈমান নাই। বিদায় আসেন, রাসূল ধরেন, রাসূলের ভালোবাসা দিলে ঢোকান। কেনই বা দিলে ঢুকাবেন না? রাসূল যখন মেরাজে গেছে, আল্লাহর সাথে গিয়া বসছে, আল্লাহ তখন জিজ্ঞাসা করছে, হাবিব আসলেন তো আমার কাছে, কি চান? আল্লাহ রাসূল বলছেন, লা আসআলুকা বিনতে ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আল্লাহ তোমার কাছে কলিজার টুকরা ফাতেমাকে চাই না, চাচা আব্বাসকে চাই না। ওয়ালা আসআলুকা হাসান হুসাইন, কলিজার টুকরা হাসান হুসাইন, যেই হাসান হুসাইনকে আল্লাহর রাসূল ঘোড়া হইয়া ঘুরাইতেন, ওই হাসান হুসাইনকে আল্লাহর রাসূল
বলেন চাই না। আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আল্লাহ তোমার কাছে আমি আমার উম্মত গুলাকে ভিক্ষা চাই। আল্লাহ বললেন বন্ধু আসছেন তো মেরাজে, আমার কাছে আসছেন, আমার কাছে বসছেন, এখন নিজের জন্য কিছু চান না? আল্লাহর রাসূল বললেন নিজের জন্য কেন চাবো, এখানে আসছি, এখানেই তো উম্মতকে চাওয়ার জায়গা। আনতা রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম কাইফা তুকাইয়ু হাযিল উম্মাতু বাইনাল কারীম আর রহিম। আল্লাহ আপনি তো হলেন রব্বে কারীম, আমি তো হলাম নবী আর রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে, আমি আমার দিলকে কেমনে বুঝাই? আল্লাহ তখন বলছেন বন্ধু আপনি জানি আপনি উম্মতি উম্মতি বইলা চিৎকার দিবেন, এজন্যই তো কসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুইটা ভাগ দিছি, একটা ভাগ থাকবে আপনি বলবেন উম্মতি উম্মতি, আমি আল্লাহ বলবো রহমতি রহমতি, আপনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি বইলা, আমি বলবো আমার 99 রহমত রাখা যে কোনো এক রহমত টান দিবেন আর উম্মতকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে ঢুকায়া দিবেন। কেন সেই রসুলের ভালোবাসা দিলে ঢুকাবো না? আরে রসুল যখন দুনিয়া থেকে যান তখন উম্মতকে বলেন নাই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি যে কিনা আমাদের রসুল মালাকুল মউত যখন আসছে রসুলকে জিজ্ঞাসা করছে আপনি যদি যাইতে চান তাহলে নিয়ে যাইতে বলছে, আর যদি থাকতে চান তাহলে রাইখা যাইতে বলছে। আল্লাহর রসুল জিব্রাইলের দিকে তাকায়, জিব্রাইল আমিন চোখের দুই পাশ থেকে পানি ছাইরা দিছে, অঝরে কান্না। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে ভাই জিব্রাইল কান্না করিস কেন? তো জিব্রাইল বলে আল্লাহর রসুল বুঝা গেছি আপনার যাওয়ার পালা হয়ে গেছে, আমি তো আজকের পর থেকে আপনার কাছে আর আসতে পারবো না, বিধায় আমি আমার চোখের পানি আটকায় রাখতে পারছি না। ওই সময় আল্লাহর রাসূল চোখের পানি ছাইরা দিয়েছেন। জিব্রাইল আমিন জিজ্ঞাসা করছেন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? তো আল্লাহর রাসূল বলছে জিব্রাইল তুমি তো তোমার জন্য কান্না, কিন্তু আমি কান্না করি, আল্লাহ তো পাঠাইছেন যাওয়ার জন্য, আমি যদি চলে যাই তো পথ হারা উম্মতের দুয়ারে গিয়া দরজায় গিয়া টুকা দিবে কে? জিব্রাইল। কে গিয়া উম্মতকে বলবে উম্মত এদিকে গেলে জান্নাতে যাওয়া যায়, এদিকে গেলে জাহান্নামে যাওয়া যায়? কে গিয়া বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ? কে গিয়া বলবে বল্লা কুল হুয়াল্লাহু আহাদ? কে গিয়া বলবে এক আল্লাহকে আল্লাহ মানো? আমি যদি চলে যাই জিব্রিল আমার উম্মতের দুয়ারে গিয়া টুকা দিবে কে? টুকা টুকা টুকা। জিব্রাইল আমি চলে গেছে জায়গা মতো গিয়া বলছে আল্লাহ বন্ধু তো আসতে চায় কিন্তু উম্মতের ব্যথায় সে তো দাঁড়ায় আছে, উম্মতের ব্যথায় কিছুই বলছে না। আল্লাহ তখন জিব্রাইল আমিনকে বলছে জিব্রিল যাও বন্ধুর কাছে জানায়া দাও কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জিম্মাদারি নিছে। এখন যদি প্রশ্ন করেন কেমনে নিছে, এমনি আল্লাহ আমাদের জিম্মাদারি নিছে। আমি আপনাদেরকে শোনায়া দেই, আল্লাহর রাসূল যখন 50 ওয়াক্ত নামাজ আনলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আসলো, তখন এই 5 ওয়াক্ত আবার যখন যান আল্লাহর রাসূল বললেন 5 ওয়াক্তর আবার কমাবো কি? বড় লজ্জা হয়। আল্লাহ তখন আল্লাহর হাবিবের কানে কানে বইলা দিছে বন্ধু যান কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে
আমি আল্লাহ ডেইলি 5 বার ডাক দিব, আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিব। আরে কোন নবীর জামানায় কোন নবীর উম্মতের জন্য আজান ছিল না, আল্লাহ ডেইলি 5 বার আমাদের জন্য আজান দিছে। আজান আজান আল্লাহ ডেইলি 5 বার ডাকে, আসো রানীগাঁওবাসী কুদরতি কদমে মাথাটাকে ঠেকাও। আপনাদের এলাকার লোকজন মসজিদে গিয়া টাইলসের উপরে জায়নামাজের উপরে তার মাথাটা ঠেকায়, কিন্তু সেজদাকারী তার মাথাটা জমিনে ঠেকাই না, টাইলসে রাখে না, জায়নামাজে রাখে না। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইয়ির রহমান, সেজদাকারী তার কপালটা সরাসরি রহমানের কদমের উপরে রাখে। আল্লাহ ডেইলি 5 বার নিজে দায়িত্ব নিয়ে ডাকতে থাকে। আর আপনি ওই যে জান বিক্রি, কি বিক্রি? জান বিক্রি। 5টা ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারেন তো জান কেমনে দিবেন? হ্যাঁ, কষ্ট নিয়েন না আপনারা, আমি কথাটা দিল থেকে বলতেছি। মুরব্বীরা আছেন, আমার কলিজা রক্তক্ষরণ হয়। 5 ওয়াক্ত নামাজ হয় না, খাওয়া তো বন্ধ হয় না, বন্ধু দোকানদারি তো বন্ধ হয় না, বাজার ঘাট তো বন্ধ হয় না, আত্মীয় বাড়ি যাওয়া তো বন্ধ হয় না, বিবিকে নিয়ে ফুর্তিও তো বন্ধ হয় না, আল্লাহর দিয়া সম্পদ সন্তান গুলারে নিয়া ঘোরাফেরা করেন ওটাও তো বন্ধ হয় না। নিমক হারাম কেমনে সম্ভব? একটা মানুষ সারা জিন্দেগিতে নামাজ পড়ে না, কেমনে সম্ভব? আপনাদের এলাকায় নাই আমি জানি। হ্যাঁ, শুধু ঈদের 2 নামাজ। লজ্জাও তো হওয়া উচিত, বেহায়া লজ্জা হয় না? শুধু ঈদের নামাজ একটু কি বলে না? ডেইলি 5 বার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। এত পছন্দ হৃদয় একটু নরম হয় না? রবের নাম শোনার পর একটু দিলটা নরম হয় না? বাস্তবতা হলো একদিকে আজান হতে থাকে, উনি উনার দোকানদারি করতে থাকে, বেহায়া আজান চলতে থাকে, মোবাইল টিপতে থাকে, বেহায়া আজান চলতে থাকে, রাস্তায় চলতে থাকে, বেহায়া আজান চলতে থাকে, উনি বিছানার মধ্যে শুয়েই থাকে, বেহায়া আজান চলতে থাকে, ওনার হাতে সিগারেট থাকেই, বেহায়া কোথাকার। কষ্ট নিয়েন না, আজান হয় উনি সিগারেট টানতে থাকে, লজ্জা হয় না? হাত তো কাঁপে মানুষের, দিল তো কাঁপে। দিব সিগারেট, আপনি যান, মানুষের ওজোর থাকতে পারে, ভিন্ন হিসাব। যার ওজোর নাই সে নামাজ ছাড়ে কেমনে? অথচ জানেন, যদি আপনি সমুদ্রের মধ্যে মারা যাচ্ছেন, সমুদ্রের মধ্যে ডুবতেছেন, ওই সময় যদি নামাজে রক্ত থাকে আর আপনার যদি ওই সময় হুঁশ থাকে, এ সারে নামাজ পড়তে হবে। আপনি দাঁড়িয়ে পারছেন না, বসে পড়েন, বসে পারছেন না, শুয়ে পারেন। আল্লাহ বলছেন মুসাফির হয়েছো, 4 রাকাত নামাজ কষ্ট হবে বান্দা, আমি 4 রাকাত কমায়া তোর জন্য 2 রাকাত করে দিলাম। নিমক হারাম, কষ্ট পায়েন না আপনারা। আমার কলিজা জান দিয়ে দিবে। আগে 5 ওয়াক্ত নামাজের জান দেন। জান বুঝেন, জান বুঝেন, জান দিয়া বুঝেন তো, মানে উনি উনারে দিয়ে দিবে, নামাজের খবর নাই, কেমনে সম্ভব? বিধায় বন্ধু, আমি আপনাকে বলছি,
আজকে থেকে মাহফিল থেকে 5 দিন ব্যাপী সম্মেলন থেকে ওয়াদা করতে পারেন কে 5 ওয়াক্ত নামাজের জামাতের পাবন্দি করবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পাক্কা নিয়ত তো? পাক্কা নিয়ত তো? আল্লাহ আমাদের কবুল করেন। হাত নামান। শুনেন, আমি কেন বলি আপনাদেরকে জানেন? এই জমিন দিয়ে হাঁটেন না, জমিন চিৎকার দেয়, চিৎকার, জমিন চিৎকার দেয়। আলা কুল্লা ইয়াউমুল আরদি ইস্তাযার রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহকে বলতে থাকে, আল্লাহ একবার অনুমতি দে, ইয়াকুলু একবার অনুমতি দে, আন আবতালি ইবনে আদম ফি বাতনি, আমি বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকায়া নিব। আল্লাহ বলে কেন? জমিন বলতে থাকে আল্লাহ ইয়াকুলু রিজকাকা, তোমার দিয়া রিজিক খায়, ওয়া ইয়াসিক, আর তোমার নাফরমানি করে, ইয়ামশি বিরিজিলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া পা দিয়া চলে, আর আল্লাহ তোমার নাফরমানি, ইয়াখুযু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া হাত দিয়া ধরে, আর তোমার নাফরমানি, ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া চোখ দিয়া দেখে, আর তোমার নাফরমানি, ইয়াসমাউ বিউজুনিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া কান দিয়া শুনে, আর তোমার নাফরমানি, ইয়াফতাখিরু বিইলমিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া জ্ঞান গরিমা দিয়া গর্ব খর্ব করে, আর আল্লাহ তোমার নাফরমানি, উমাইয়িজু বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া মস্তিষ্ক দিয়া ভালো আর মন্দ যাচাই বাছাই করে, আর আল্লাহ তোমার নাফরমানি, ইলা মাতা আসবিরু, আল্লাহ আমি আর কতক্ষণ ধৈর্য ধারণ করব? আর কতক্ষণ? শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমাল মালাইকাতু ইস্তাযানু রাব্বা, ফেরেশতা প্রতিদিন চিৎকার দেয়, আল্লাহ অনুমতি দাও না, সবাইকে ঢাসায়া দেয়। আলা কুল্লা ইয়াউমাল জিবাল ইস্তাযানু রাব্বা, পাহাড় অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও না, সবাইকে শেষ কইরা দেয়। আলা কুল্লা ইয়াউম ওয়াল বাহরু ইস্তাযানু রাব্বা, সমুদ্র অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও না, সবাইকে ডুবায়া দেয়। কিন্তু আল্লাহ ওই সময় একটা প্রশ্ন করে, প্রশ্ন হলো, আরে জবাব দে বান্দা, তোর না আমার? কি বলে? বান্দা তোর না আমার? ওই সময় তো সবাই বলতে থাকে আল্লাহ বান্দা তোমার। আল্লাহ বলে শুনো, বান্দা যদি আমার হয়, ফাবাইনা মিন্নি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার ব্যাপার, তোমরা এখানে চুপ থাকো, কোনো কথা বলা যাবে না। ইন আতানি আবদান, যদি আমার বান্দা আসে নাহারান, দিনের বেলা, অথবা যদি ইন আতানি, আমার বান্দা আসে লাইলান, রাতের বেলা, তাওবা নিয়ে যদি আসে, একবার যদি আসে, দিল থেকে চিৎকার দেয়, আস্তাগফিরুল্লাহ বলে, রব বলে, গফারতু লাকা যুনুবা ওয়াল আলসান, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেই। যদি কেউ আস্তাগফিরুল্লাহ না পড়ে, যদি কেউ সালাতুত তাওবার নামাজ না পড়ে, চোখের পানিও না ঝরায়, দিল থেকে যদি অনুশোচনা হয়, অনুতপ্ত হয়, আমি করলাম তো করলাম কি, শুধু দিল থেকে একটা চিৎকার দিবে, রব বলে গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, আমি আল্লাহ তাও তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু শুনেন, শুনেন, দিল থেকে চিৎকার দিবেন, সারাদিন গুনাহ করেন, সারাদিন আল্লাহ থেকে দূরে থাকেন, সারাটা দিন থাকেন, একবারও জবান থেকে আস্তাগফিরুল্লাহ বের হয় না। আমি জানি না, একবার আস্তাগফিরুল্লাহ, আচ্ছা কষ্ট পায়েন না, ডেইলি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে এখানে কয়জন আছে? এক, দুই, তিন, 4 জন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আলোচনা ইতিটার আগে আপনাদেরকে একটু শোনায়া দেই, আস্তাগফিরুল্লাহ কেন পড়বেন জানেন? আরে ভাই, মানে আমার দিলে বুঝে আসেন, আমি বয়ান জানি না, সুর সার নাই, কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমার সুর সার নাই, আমি বুঝাচ্ছি এতটুকু, মানুষ গুনাহের উপরে ইস্তেকামাত থাকে কিভাবে? মানে আপনি গুনাহ করতেইছেন, দিলে কি একবার বাড়ি আসে না? এই চোখ দুইটা যদি বন্ধ হয়ে
যায়, একবার আসে না যদি আমাকে সাদা কাপড় দিয়ে মোড়ানো হয়, একবার আসে না আমার দাবি খাটে আমাকে শোয়ানো হবে না, আমাকে তো ওই মসজিদের খাটিয়ায় শোয়ানো হবে, দামি চাদরের উপরে আমারে রাখা হবে না, আমাকে তো ওই শিবলের বালিশের উপরে রাখা হবে না, বালিশ ছাড়া আমাকে রাখা হবে খাটিয়ার মধ্যে, একবার আমার দিলের মধ্যে আসে না। মিথ্যা বললাম? ঘুমের সময় ঘুমাইতে যান, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে আমুতু, আমি মৃত্যুবরণ করতেছি, আহইয়া, আপনি যদি চান তাইলে জীবিত হব, যদি না চান তাইলে। তো যখন চোখ দুটো বন্ধ করেন, একবার যদি ভাবেন ওই সময় আমার চোখ বন্ধ করতেছে, আমি আজকে রাতে ঘুমের সময় চোখ বন্ধ হওয়ার আগে একবার ভাববেন এ চোখ বন্ধ করতেছি, যদি না খোলে শুধু এই ভাবনা একবার দিলে আনবেন, এভাবে করতে থাকবেন, দেখবেন আপনার দিল পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আমি আপনাকে ছোট্ট আমল শিখিয়ে দিই। আস্তাগফিরুল্লাহ কি পড়ব বলেন? ইন্নাহু কানা গফফারা, রব বলেন আমি গফফার। আস্তাগফিরুল্লাহ 1 নাম্বার, রব বলেন আমি জিন্দেগির সবগুলো মাফ করে দেব। জীবনে একবার এক আস্তাগফিরুল্লাহ যদি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত মিলে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাব, কবর সহজ হয়ে যাবে, হাসর সহজ হয়ে যাবে। 2 নাম্বার, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। হুজুর চলে আসছে, দোয়া কর। আপনার বিরক্ত হচ্ছে? লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।